আসসালামু আলাইকুম। জেবিস ফার্মের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আমার খামার সম্পর্কে কোনো কথা বলবো না। মানে আজকে কয়েকটা কথা বলবো, সেটা খামার বিষয়ে কোনো ধরনের কথা বলবো না। আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। কথাগুলো হচ্ছে যে আপনারা অনেকেই প্রায় অনেকজনেই আমায় ফোন করছিলেন আমার এখানে আসার জন্য, বা আসতে চাইছিলেন, কয়েকদিন থাকতে চাইছিলেন। এক এক ভাই তো বলছিলেন যে ভাই আমি আপনার খামারে 1 মাস কাজ করব, না আপনাকে কোনো ধরনের পারিশ্রমিক দিতে হবে না। এখন কথা হচ্ছে ভাই, আমি আমার বাসায় কথা বললাম, আমার ফ্যামিলিতে বর্তমানে আমার এখানে আমার বাসায় আর কি, আমি, আমার ওয়াইফ আর আমার আব্বু, এই তিনজনে থাকি বর্তমানে। এখন আব্বুর সাথে কথা বললাম, আমার ওয়াইফের সাথে কথা বলছি, তো বলল যে আপনাদেরকে এই মুহূর্তে না আনতে। আর তার উপরে একটা কথা হচ্ছে কি ভাই, আমি আমার এখন খামার বন্ধ আছে, এখনও মুরগি উঠাইনি। তো এখন যদি আপনাদেরকে ডাকি, ইনভাইট করি, তো এখন আপনারা আসার পর আপনাদেরকে কি এমনটা হাতে নাতে শিখাবো বলেন? আপনাদেরকে ঠিকঠাক হাতে নাতে সেরকমভাবে কোনো কিছু শেখাতে পারবো না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে ভাই, যখন আমি আমার মুরগি উঠাবো তখন আমি আপনাদেরকে সময় কিভাবে দেব? আপনারা আসবেন, আপনাদেরকে তো একটু সময় দেওয়া লাগবে। আমার মুরগি আমার খামারে সময় দিব নাকি আপনাদেরকে সময় দিব? আর তিন নাম্বার কারণ, এক ভাই আসছিলেন, সাইদ ভাই, হচ্ছে আপনার চট্টগ্রাম থেকে। তো চট্টগ্রাম থেকে সাইদ ভাই আসার পর সাইদ ভাই হঠাৎ করে চলে আসছিলেন। তো সাইদ ভাই, যদি আপনি ভিডিওটা দেখেন, আমাকে ক্ষমা করবেন, আপনাকে ওইভাবে আপ্যায়ন করতে পারিনি। এখন কথা হচ্ছে উনি আসার পর ওনাকে সময়ও দিতে পারিনি ও সেরকমভাবে। আর তার উপর ওই সময় আমার ওয়াইফও ছিল না বাসায়। ও সেই সময় আমি ওনাকে আপ্যায়নটাও ঠিকঠাক মতো করতে পারিনি। উনি যেদিন আসছিলেন বিকালবেলা, ও রাতের খাবারটা আমরা দুজনে হোটেলে খাইছি। পরের দিন আমার বাসায় একজনকে ডাক দিয়ে নিয়ে এসে রান্না করাইছি, তো উনি খাওয়ার পর চলে গেছেন। তো ওনাকে আপ্যায়ন করতে পারিনি। আর ভাই, সে কারণে আমি চাচ্ছি না যে আপনারা কেউ আসেন, আমি আপনাদেরকে ওইভাবে যদি আপ্যায়ন করতে না পারি তাহলে আমার খারাপ লাগবে, এই কষ্টটা থেকে যায় আর কি, আজীবনে এই কষ্টটা থাকবে। আর সে কারণে আমি বাসায় কথা বলছি, তো আব্বু বললো যে না আনতে আপনাদেরকে। এখন কথাটা হচ্ছে যেটা, এটার বিকল্প একটা উপায় আছে। সেটা হচ্ছে যে আপনারা, আমি যেহেতু যে সময় করে ফ্রি থাকি, আপনারা কথা বলে আপনারা আমাকে ইনভাইট করতে পারেন। তাহলে আমি আপনাদের ওখানে যে আপনাদেরকে বুঝায় দেখায় টাকায় দিয়ে বা শিখায় টিখায় দিয়ে আমি আসতে পারবো। এটুকু আপনাদের জন্য আমি করতে পারবো। জানি আমার কষ্ট হবে, জার্নি করা আসা, এই কষ্টটা আমি আপনাদের জন্য করতে রাজি আছি। যেহেতু আপনাদেরকে আমি ইনভাইট করতে পারতেছি না, সরি, আমার উপর মন খারাপ করবেন না। আমি হ্যাঁ চাইছিলাম আপনাদেরকে আনার, আপনারা চাইছিলেন আসতে, আমি আপনাদেরকে নিয়ে আসতে পারলাম না। দয়া করে মন খারাপ করবেন না, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মন খারাপ করেন না আমার উপর। এখন সে কারণে আমি এটা করতে পারি, আপনাদের ওখানে যাইতে পারি। এখন যদি আপনারা হ্যাঁ, তবে একটা কথা, আমার যাতায়াত ভাড়া খরচটা আপনাদেরকে প্রোভাইড করতে হবে ভাই। আমি সেই পর্যায়ে এখনও আসি নেই যে আমি নিজের মানে অর্থ খরচ করে যে আপনাদের সাথে মানে দেখা করে আসতে পারবো। যাই হোক, এই ছিল আজকের মতো। এই অনেকেই অনেক দিন থেকে আমাকে নক দিচ্ছেন এই বিষয়টার জন্য। আমি অনেক দিন থেকে আপনাদের নিয়ে এই বিষয়টা নিয়ে কথা বলছি, বাসায় ভাবছি। পরে বাসা থেকে বললো যে এইটা করা যেতে পারে। আমাকে আব্বু বললো যে তুমি যাইতে পারো, যে দেখা সাক্ষাৎ করে আসতে পারো। তো ভাই, এইটা আমি পারবো। তো এই ছিল আজকের মতো।
আমাকে আমার উপর মন খারাপ করিয়েন না, ক্ষমার দৃষ্টিতে দেখিয়েন, খারাপ লাগবে। তো আজকের মতো এটাই। ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদেরকে আমি আব্দুর রহিমের যে মানে ফর্মুলাটা, এইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এইটা আমার ইন্ডিয়ার এক ভাই আমার সাথে শেয়ার করছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আব্দুর রহিমের যে এই বায়োটিকের যে ওর নাম দেওয়া বায়োটিক, তো বায়োটিকের যে ফর্মুলাটা আছে এইটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এরপরের ভিডিওতে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, মন খারাপ হয়ে থাকে, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, একটুখানি ভালোবাসা দিয়েন। আমি সব কিছুর বিনিময়ে, মানে আমি এত কষ্ট করে ভিডিও করি, কি চাই? একটুখানি ভালোবাসা তো চাই, তাই না? তো একটুখানি ভালোবাসা দিয়েন। আর ইনশাল্লাহ আমি বললাম তো, আমার নেক্সট ভিডিওতে, পরের ভিডিওতে আপনাদের আব্দুর রহিমের এই বায়োটিকের ফর্মুলাটা সম্বন্ধে ইনশাল্লাহ আলোচনা করব। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ইনশাল্লাহ দিয়ে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।